বরকত থাকবে কি করে বাবাও? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও তোমরা নামাজ পড়তেছো, মদ খেতেছো, নামাজ পড়তেছো, মিথ্যা বলতেছো, নামাজ পড়তেছো, সুদ খেতেছো, নামাজ পড়তেছো, হারাম খেতেছো, নামাজ পড়তেছো, চিটারি করতেছো, নামাজ পড়তেছো, কত রকমের খারাপ কাজ করতেছো। আমার আল্লাহ বলছে বান্দারে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদের নামাজ যদি কবুল করাতে চাও, তোমরা যদি বাড়িতে বরকত বাড়াতে চাও, বাবাজি হারাম খাবার ছেড়ে দাও। আজ আমরা এমন মুসলমান হলাম, ফজর নামাজ পড়লাম, মাঠে গেলাম, কার বুয়ে বাবা খেসারি চুরি করে নিয়ে এসে রান্না করে খেয়ে নিলাম। তাইলে বলুন ওই নামাজ কি আমার আল্লাহ দরবারে কবুল হবে? কি গো, মাঠে গেছে দেখেছে বাবারে খেসারি বুট দুটি ভরে নি, শাক ঘরে খাবো, যাই হবে, হ্যাঁ ব্যাগের ভিতরে ভরে নিলাম, চলে গেলাম, বিবিকে রান্না করতে বললেন। খাওয়া দাওয়া করার পর জোহর নামাজ পড়তে আল্লাহ বলছে বান্দারে লোকের ভুঁই থেকে শাক চুরি করে নিয়ে আসলি, লোকের ভুঁই থেকে এটা সেটা চুরি করে নিয়ে আসলি, পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলে খালি, আবার ওই খাবার খেয়ে তুই আমার ইবাদত করতেছিস। আমার আল্লাহ বলতেছে তোর ইবাদত কবুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো বাবারা, সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে সত্য কথা বলে যাব। আমার আল্লাহ বলতেছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা বাবা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাও, যদি বাড়িতে বরকত যদি বাড়াতে চাও, বাড়িতে যদি আপনার বরকত বাড়াতে চাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমরা ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহ বলে ওই বাড়িতে আমি ফেরেশতা নাজিল করব, ওই বাড়িতে রহমত নাজিল করব। তোমরা সকাল বেলাতে উঠে সূরা রহমান তেলাওয়াত করো, সূরা মুলুক তেলাওয়াত করো। আমার আল্লাহ বলছে যারা সূরা মুলুক, সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করে, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। কি গো, ঠিক না? এক মুড়লের গরু বাবা মসজিদে চলে গেছে, মুড়লের গরু, কি বললাম? এক মুড়লের গরু মসজিদে গিয়ে লেদে দিয়েছে। আপনারা কি বলেন? হ্যাঁ, এখন মুসল্লিদের রাগ, মুড়ল কোন দিন মসজিদে আসেন, ওর গরু এসে মসজিদে পায়খানা করে যাবে, আজ আর বিচার হবে ভালো করে। গ্রামের লোক আপনার সবকে ডেকেছে, মুড়লকে ডেকে লিস। আচ্ছা মোড়ল বাবু, আপনি কোনদিন মসজিদে আসেন না, আপনার গরু কেন মসজিদে আসার পরে লেদে গেল কেন? তো মোড়ল বলছে গ্রাম বাসে শোনো, গরুর বুদ্ধি না, তার লাগে মসজিদে এসেছে, আমার বুদ্ধি আছে বলে কোনদিন মসজিদে দেখেছো আমাকে বলে। তাহলে কত পাগলা মোড়ল দেখেন জি, কোন নিজের মুখে স্বীকার করছে যে গরুর বুদ্ধি না, তাহলে মসজিদে গেছে, আমার বুদ্ধি আছে, কোনদিন মসজিদে দেখেছো? আমাদের নমাজের ভিতরে কিছু নমাজি আছে বাবা, হ্যাঁ, তারা লোক দেখানো নামাজ পড়ে জি। কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন যখন ভোটে দাঁড়ায় না, আমাদের এলাকাতে কয়েকটা মানুষকে দেখেছি বাপ, যখন ভোটে দাঁড়াচ্ছে হায়রে নমাজ পড়ছে, হায়রে নমাজ, মানুষকে দেখাচ্ছে ভোট লেবার লেগে, কি ঠিক না? মানুষকে দেখাচ্ছে আমি নমাজি হয়ে গেছি, ভালো হয়ে গেছি। এখন মানুষে ভাববে যে ভোট গেল ওকে দিয়ে, নমাজ যখন পড়ছে তাহলে গাদ্দারি আর করবে না। বাবাজি যেমন ভোটে পাশ করে গেল, ওর নমাজ রোজা সব ছুটে গেল, লোকের সঙ্গে বেঈমানিও শুরু হয়ে গেল, ঠিক কিনা? বাবাজি মুসলমান, আপনাদের এলাকায় হয় না, কিন্তু আমাদের এলাকায় খুব হয়। ওই ভোটের দ্বারা সঙ্গে খুব নমাজ, খুব বাবাজি মান সঙ্গে ভালো, আর এই চা খাও, ওইটা ছোটো চাও, যখনই ভোটে পাশ এলো আর কাহতে তাকায়ও না, ওই নমাজও পড়ে না, আল্লাহকে পর্যন্ত ভুলে গেছে, কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদেরকে বড় করে, কিছু মানুষকে বড় করে, আল্লাহ তার মনের পরীক্ষা করে যে দেখি একটা বড় লোক বানিয়ে ওই নিজের অহংকার বাড়ছে না, কিছু কিছু মানুষকে কিছু কিছু মানুষকে সে কিছু টাকা পয়সা দান খায়রাত করছে কিনা, গরিব মানুষকে দিচ্ছে কিনা, এটাই আল্লাহ তাকে দেখে। যখন দেখা যায় যে বড় লোক হয়ে গেছে, ওর অহংকার বেড়ে গেছে, কিছুদিন থাকবে, আবার আল্লাহ পাক তাকে গরিব বানিয়ে দিবে, কি ঠিক না? চলুন তাহলে নমাজ পড়তে হবে, কি ঠিক না?
নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। বাবা যে মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, নামাজ পড়ুন এমন ভাবে বাবা দিল পরিষ্কার করে নামাজ পড়ুন। আমার আল্লাহ বলতেছেন বাবা হাদিস শরীফের মধ্যে আপনার প্রমাণ আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে প্রমাণিত, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরা, আল্লাহ বলছে বান্দা তুমি যদি নামাজ না পড়ো, কাল কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতে যাবা, জান্নাতের গেটে তালা লাগাও, তুমি যদি নামাজ পড়ো তালা খুলবে, আর নামাজ যদি না পড়ো তালা খুলবে না, জান্নাতেও যেতে পারবে না। একদিন আমার নবী মুস্তাফা কি করে জানেন, মসজিদের নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এই সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, তোমরা সবাই নামাজ পড়বে। সাহাবীরা বলছে হুজুর নামাজ পড়লে কি হবে? নবী আমার বলছে, ওগো আমার সাহাবীরা, নামাজ পড়লে পরে তোমাদের শরীরে কোনো অসুখ বিসুখ হবে না। আর কিছু মানুষ, হুজুর এটা ভুল বললেন, নামাজ যত বুঝি তত অসুখ হচ্ছে। কিছু কিছু মানুষ আছে বলে না, কিছু মানুষ আছে হুজুর নামাজ পড়ছি, রোজা করছি, সবই করছি, কিন্তু আল্লাহ আমার বাড়তে বেশি অসুখ দিচ্ছে কেন? ওরে ভাই, এটা তো আল্লাহর খেলা। আল্লাহ বলছে বান্দা রে, আমি তোর ইবাদত কবুল করে নিয়েছি, তোকে আমি পরীক্ষা করতেছি। এই পরীক্ষাতে যদি তুই ফার্স্ট হয়ে যাস, তাইলে পরে তুই আমার অনেক বান্দা হয়ে যাবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার কেন নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, ওগো সাহাবীরা, তোমরা নামাজ আদায় করবো। আমার নবী বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জায়গাতে একজন সাহাবী ছিল, তার নাম বাবাজি আব্দুল্লাহ আনসারী। কি নাম বললাম? আব্দুল্লাহ আনসারী। তিনি শুনে নিয়েছে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে বলছে, বিবি গো, ওগো বিবি আমার, আজকে আমাদের রাহমাতুল লিল আলামিন তিনি তো আমাদেরকে বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বিবি গো, আজ থেকে নামাজ কাজা করব না, নামাজ স্বামী স্ত্রীতে পড়বো, কোনদিন নামাজ কাজা দিব না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো, তুমি পড়বা বাড়িতে নামাজ, আমি পড়বো দয়ার নবীজির পেজে নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়ে রে বাবা, নামাজ পড়ে, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম কোনদিন দোয়া করে না। আচ্ছা বলুন, আপনারা নামাজের শেষে দোয়া করেন কি করেন না? করেন না? সবাই দোয়া করেন। এখন সাহাবীরা বলছে, হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছু বুঝিনে? বলে কেন, কি হয়েছে? বলে হুজুর আপনার পেছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু ডানে বামে যখন আপনি সালাম ফিরান, হুজুর কোনদিন দোয়া করে না, বাড়ি চলে যায় কেন? আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি হলাম আখেরি জামানার নবী। আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করব, ও আব্দুল্লাহ আনসারী, তুমি নামাজের শেষে দোয়া করো না কেন? বাবা যে মুসলমান ভাইয়েরও, আমার নবী যখন আপনার সাহাবীদেরকে বললেন, নবী আমার মসজিদে নববী থেকে টুকটুক টুকটুক করে আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরওয়াজার কাছে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। দ্বিতীয়বার বাবা সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। তিনবার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি সালামের জবাব দিতে পারে না। বাবা দুই চোখের পানি ঝরাইয়া বলছে, আল্লাহ, আমি আখেরি জামানার নবীর সালাম জবাব দিতে পারলাম না। এখন আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। বাবা আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো, ও বিবি, তাড়াতাড়ি করে আমাকে পরনের কাপড়টা দাও। আমার আখেরি জামানার নবী তিনি আমাকে তিনবার সালাম দিয়েছে, সালামের জবাব দেওয়া হয় না। এ বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আচ্ছা বলুন বাবা, সালাম দেওয়াটা কি? সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক না? আমার আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করছে, বলে আল্লাহ গো,
আজকে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল আল্লাহ গো, আমাকে তিনবার সালাম দিয়েছে আল্লাহ, সালামের জবাব দিতে পারি না। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি যখন আপনার দরওয়াজা খুললেন, বাবা আমার রহমাতুল লিল আলামিন বহুত দূরে বাবা চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী বলছে আল্লাহ গো, নবীকে যদি পেশ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি আপনার বড় বড় করে পায়ে ধাপ ফেলিয়ে বাবা আমার নবীজির সামনে গেলছে, যাওয়ার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার বাড়িতে গেছিলেন, তিনবার সালামের জবাব দিয়েছেন, কিন্তু নবী গো আপনার সালামের জবাব দিতে পারি নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কিন্তু আব্দুল্লাহ আনসারী তুমি নাকি দোয়া করো না? জি হুজুর দোয়াটা করতে পারি না, একটু টাইমের ঘাটতি আছে নবী গো। কেন করো না দোয়া? আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আপনি আমার বাড়িতে চলুন। নবীকে নিয়ে আসলেন আব্দুল্লাহ আনসারী বাড়িতে। আসার পরে বলছেন নবী গো আপনি আমার বাড়িতে প্রবেশ করুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনাকে কি করলেন বাবা, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যখন বাবা প্রবেশ করেছে, করার পরে বাবা তিনার বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী গো তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরে বলছে নবী গো এটা তো আমাদের ইবাদত কেন? তখন বলছে নবী আমার বলছো আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে কোনো যদি মহিলা থাকে কোনো পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। জোরে বলেন। এখন বাবা আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী তবে বলো ঘরের ভিতরে যে তুমি আমাকে নিয়ে এসেছো, ও আব্দুল্লাহ আনসারী তুমি যে আমাকে ঘরের ভিতরে নিয়ে এসেছো, তবে শোনো গো আমার কথাটা তোমরা মন দিয়ে শোনো। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো ঘরের ভিতরে নিয়ে আসলা কি কারণে বলো না? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো নামাজের শেষে আমি দোয়া করি না, কেন জানেন? বলে কিসের জন্য? নবী গো আমি এত গরিব একটা কাপড়ে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। ওগো নবীজি আপনার পেটে যখন আমি নামাজ পড়তে যাই নবী গো আমার বিবি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে গো নবী, আপনার পেটে নামাজ পড়ার পরে যখন ডানে বামে সালাম ফিরানো নবী গো দোয়া করে নেই কেন জন্য? আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি দোয়া করতে পারি না। আমার নবীজি বলতেছেন বলো গো আব্দুল্লাহ আনসারী গো তোমার বাড়িতে কি একটাই কাপড়? আব্দুল্লাহ আনসারী চোখের পানি যারা বলছে নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি, কোনো দিন নামাজ বাতিল দিই না। আর আমাদের ঘরে বাবা হাজার হাজার কাপড় থাকতে বলছে বাবা নামাজ হয় না। কি গো ঠিক না? এত কাপড় এত জামা, বাবা বলতে যে জোহর ফজর পড়ছে জোহর নাই, জোহর পড়ছে আসর নাই, আসর পড়ছে বাবা যে মাগরিব নাই, মাগরিব পড়তেছে বাবা ঈশা নয়। এই তো বাবা আমরা নামাজি, কিন্তু বাবারা যারা নামাজের ভক্ত হয়, যারা নামাজের দিওয়ানা হয়, মুয়াজ্জিন যখন ভোরবেলাতে বলে আসসালাতু খায়রুম মিনান নাও, যারা নামাজি হবে তারা বাবা বিছানায় ঘুমাতে পারবে না। পারবে না। যতই ঠান্ডা পড়ুক না কেন বাপ তারা ছুটে আসবে, ফজর নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? একটু জোর বলো না সুবহানাল্লাহ। জন্ম আমারি নবী যোগে
হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখেন ফুরফুরা শরীফের বক্তা সাহেব এসে আগমন হয়েছে, খুশি নে বাজার বলে আলহামদুলিল্লাহ। বাবা যে মুসলমান, আমার পরে পরে হয়তো তিনি আসবেন, উনি আখেরে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, তিনি আখেরে দোয়া করবে। এই বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানিকরা, আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ো। বলে যে হুজুর কোনদিন নামাজ বাতিল দিন, কিন্তু নবী গো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নবী গো আমরা স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ কাজা করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে চায় আব্দুল্লাহ আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই বাবাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার বলেছেন, ওগো আমার উম্মত উম্মাতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও আগে নামাজের সঙ্গে ভক্তি করো। জোরে বলেন। আমার নবী তার আগে বলছে কি জানেন, এই আমার উম্মত উম্মাতানেরা, তোমরা যদি নামাজ আদায় করতে চাও তো সর্বপ্রথমে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের খিদমত করো। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা একটু ভালোবাসে, একটু হাত তুলে দেখান তো বাপ। বাসেন তো? আমার আল্লাহ খুশি হবে গো। আল্লাহ বলবে ফারিস্তারা, আল্লাহ আপনার বান্দারা দেখেন ওদের মার সেবা করে, আল্লাহ গো তাদেরকে জান্নাত দিয়ে দিও। জোরে বলেন জি। আমার নবী বলছে যারা বাপ মার সেবা করবে তাদের নামাজ দুর্গতিতে একবার কবুল হবে, দুর্গতিতে। জোরে হবে না সুবহানাল্লাহ। একটা কথা বলি বাপজি, এই যে আপনাদের সম্মুখে মুর্শিদাবাদ থেকে এসেছি, ও তো অন্য দিক দিয়ে রাস্তা দিয়ে থাকি তো একটু শর্ট হইতো, তাই কি না? তো ঘুরে 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 আসলাম, এখানে পৌঁছালাম, শর্ট রাস্তাতে আসলে পরেও পৌঁছাতাম তাড়াতাড়ি। ঠিক আছে, আমার আল্লাহ পাক এটাই বলতে চাইছে, বাপ মাকে যারা মোহাব্বত ইবাদত করবে, বাপ মার যারা সেবা করবে, তাদের দুয়া কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হবে, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যারা বাপ মার সেবা করবে না, তাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে হবে না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমার নবীজি বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী তোমার বাপ মার সেবা করেছো? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমার বাপ মার আমি এত সেবা করেছি নবী গো, আমি তারই জন্যে তো আপনার সাহাবী হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরো, আমার নবীজি বলতে চায় আব্দুল্লাহ আনসারী, চলো চলো যাই মসজিদে নববীর দিকে এগিয়ে যায়। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন আমার নবীজি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা মসজিদে নববীর দিকে যখন বাবা এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পর বাবা যে আব্দুল্লাহ আনসারী চলতেছে পেছনে পেছনে, আমার নবীজি চলছেন বাবা তিনি আগে আগে। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকে, তাই তো কই বলতেছে, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন বা আমার সাথে সাথে বলেন, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে
মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোর হবে না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো সবাই আমার নবীকে যাকে ভালো বাসলে পরে সবই পাবে যাকে ভালো বাসলে পরে সবই পাবে আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম এই আমার সাথে সাথে বলুন আপনারা বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম যারা নবী চিনে গেছে সবই পেয়েছে নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে এই কথাটি আমার না ভাই এই কথাটি আমার না ভাই লেখা আছে দেখো গিয়ে কোরআনের পাতায় লেখা আছে গিয়ে দেখো কোরআনের পাতায় রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা পাগল জানো আজ নবী চিনলাম না নবীর প্রেমিক হলে তারা যাবে মদিনা ধরে বলেন নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনা নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী চলছেন বাবা আগে আগে আর আব্দুল্লাহ আনসারী চলতেছেন পেছনে পেছনে মজার ঘটনা ধরেছি বাবা একটু মন দিয়ে শুনো বাপ ঈমান তাজা হবে জোরে বলেন নবী চলছেন আর আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে রাস্তা দিয়ে চলতে আছে আবার টুকটু টোটো করে চলতে আছে একটা খেজুর গাছে বাবাজি দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে এক ইহুদি আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী দেখো তো এই বাচ্চা দুটো কান্না করতেছি বাবাজি মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও আমার নবীজি তিনি বাবা এক পা দু পা করে এগিয়ে যাও আর আব্দুল্লাহ আনসারীকে বলছো গো আব্দুল্লাহ আনসারী গো এই রাস্তা দিয়ে কত মুসলমান হেঁটে যায় কিন্তু এই বাচ্চা দুটোর দিকে কেউ নজর দেয় না গো আব্দুল্লাহ আনসারী একটুখানি চলো না আমার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী বাবা টুকটু টোটো করে বাচ্চা দুটোর কাছে গেলেন বাবা যাওয়ার পরে বলতেছে বলো গো বাচ্চারাও কি ব্যাপার তোমরা এই গাছতলাতে দুই ভাই কান্না করছে কেন বাচ্চা দুটো বলছে নবী গো আমরা এই খেজুরের গাছে দুটি খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখে যাও বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো
আব্দুল্লাহ আনসারী, আমাকে জলদি করে মসজিদে নববীতে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মসজিদে নববীতে গিয়ে দুই চোখের পানি ঝরাতেছে। বাবা আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো কান্না করছেন কেন? নবীজি কথা বলেন না। বাবা এদিকে আপনার উমারে ফারুক বলছে, নবী গো কি হয়েছে একবার বলুন। নবী গো আপনাকে কোন ইহুদি যদি গালি দেয় বা আপনাকে বকাঝকা করে বলুন, আমি উমারে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিব। জোর বলেন। উমারে ফারুক বাবা নবীকে এত মহব্বত করত বাবা। আচ্ছা উমারে ফারুকের ঘটনা শুনেছেন যে উমারে ফারুক 26 বছর বয়সে নবীজির গর্দান কাটার জন্য গেছিলেন না? জি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে উমারে ফারুকের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। জি, সেই উমারে ফারুক নবীকে এত মহব্বত করে যে উমারে ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন যাতায়াত করতে পারে না। তার নাম হচ্ছে উমারে ফারুক। জোরে বলেন না। এই উমারে ফারুক বলছে, নবী গো আপনি বলুন কে আপনাকে গালিগালাজ করেছে? আমার নবীজি কথা বলেন। আবু বকর সিদ্দিক বলছে, বলে নবী গো আপনি একবার বলুন কে আপনাকে গালিগালাজ করেছে, একবার বলুন। নবী আমার কথা বলতে যাও। হযরতে তালহা বলছে, নবী গো আপনার চোখ মোবারকের পানি আমরা সহ্য করতে পারি না। নবী গো কি হয়েছে বলুন। নবী আমার কথা বলে রাও। হযরতে জুবাইর বলছে, নবী গো আপনি বলুন কে আপনাকে কিছু বলেছে নাকি? নবী গো একবার শুধু বলে দিন। নবী গো আপনার চোখ মোবারকের পানি দেখতে পারবো না। আমার নবীজির জামাই হযরতে উসমান গনি বলছে, গো হুজুর আপনার কি হয়েছে বলুন। আপনার চোখের পানি বন্ধ করার জন্য আমি যা কিছু করব নবী গো জীবন দিতে রাজি হব, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি বন্ধ করব আমি হলাম হযরত উসমান গনি। উসমান গনিটা কে? যার টাইটেল হয়েছে বা যে হযরত উসমান জুন নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীজি দুই কন্যাকে বিয়ে করেছিলেন। কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছেন কি সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, আমার যদি 40টা যদি বিড়ি থাকতো আমি এই উসমান গনির সাথে একের পর এক বিয়ে দিয়ে যেতাম। উসমান গনি বলছে, হুজুর কি হয়েছে বলেন। আমার নবীজি তখন মুখ মুবারক করলেন, এই সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন। এখন উসমান গনি বলছে, নবী গো কি হয়েছে একবার বলুন। আমার নবীজি বলছে, গো উসমান গনি আমি আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আমি আসতেছিলাম, একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবে ও গো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। ওই খেজুরের গাছ পর্যন্ত কিনে নিতে হবে।